ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক অঞ্চল হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। এবার সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোর পুনর্দখলে বড় সামরিক অভিযানে নেমেছে তারা। মার্চে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়া ইয়ে উইন ওর নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা, যার মূল লক্ষ্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা যোগাযোগ পথগুলো পুনরুদ্ধার করা। এই অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্য। অঞ্চলটিতে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ হেভি রেয়ার আর্থ খনিজের মজুদ, যা বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয়। 2024 সালে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে, জান্তার যে কোনো অভিযান তারা প্রতিহত করবে। এ কারণে সেখানে বড় সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। ভারত সীমান্তের চীন রাজ্য এবং থাইল্যান্ড সীমান্তের কারেন রাজ্যেও তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের সরবরাহ পথ বন্ধ করতে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যের প্রধান রুট মিয়াওয়াদ্দি ককারেইক মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতেও মরিয়া জান্তা বাহিনী। যদিও কারেন ন্যাশনাল ইউনিয়ন এই অভিযান ব্যর্থ করার ঘোষণা দিয়েছে। 100 দিনের মধ্যে শান্তি আলোচনার জান্তা প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের অভিযোগ, সেনাবাহিনী অতীতেও একাধিক শান্তি চুক্তি ভেঙেছে। বিশ্লেষকদের মতে সীমান্ত পুনর্দখলে জান্তার এই মরিয়া অভিযান মিয়ানমারের গৃহযুদ্ধকে আরও দীর্ঘ ও রক্তক্ষয়ী করে তুলতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।